মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করিও না। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যা হীরার চেয়েও অনেক দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানদের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। বর্তমানে শয়তানের প্রচলিত দুটি বাক্য: এক, পোশাক নয় মনের পর্দা বড় পর্দা; দুই, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবু দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সেই বিয়ে বরকতময় হয়। কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া এবং বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না। ওই স্ত্রী তার স্বামীর জন্য সবচেয়ে বেশি বরকতময় পূর্ণ, যার বিবাহে দেড়মোহর খুব কম এবং প্রথম কন্যা সন্তান হয়। যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর কাছে তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। কন্যা সন্তান লালন পালনকারীর জন্য 3টি পুরস্কার ঘোষণা করা হয়েছে: 1, জাহান্নাম থেকে মুক্তি; 2, জান্নাতে প্রবেশের নিশ্চয়তা; 3, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। হতভাগা সে যে নিজে মরে যায় কিন্তু তার পাপ মরে না, অর্থাৎ এমন কোনো কাজ করে যায় যা তার মৃত্যুর পরেও অব্যাহত থাকে, যেমন নাজায়েজ কোনো খেলা চালু করা, কোনো বিদআতের প্রচলন ঘটানো, নৈতিকতা বিরোধী কোনো বই লিখে প্রচার করা ইত্যাদি। এমন মন্তব্য থেকে বেঁচে থাকুন যা সঠিক হলেও সওয়াব পাবেন না, অথচ ভুল হলেই গুনাহ হবে, যেমন কারো প্রতি খারাপ ধারণা।